নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, দেখুন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের। একজন ব্যক্তির পূর্ণ অধিকার আছে, অভিষেককে গ্রিন সিগন্যাল দিল সুপ্রিম কোর্ট। অভিষেককে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ব্যাস, তাহলে হয়ে গেল, অভিষেক ব্যানার্জির আর বিদেশ যেতে কোনো বাধা রইল না। ভাইপো এখন যে কোনো মুহূর্তে, যে কোনো দিন তল্পা লাগেজ ব্যাগেজ গুটিয়ে নিয়ে বিদেশে চলে যেতে পারেন। আইনি যেখানে তাকে পারমিশন দিয়ে দিল, অনুমতি দিয়ে দিল, সুপ্রিম কোর্ট যেখানে অনুমতি দিল, সেখানে কে আর তাকে বাধা দিবে? বিদেশে পালিয়ে যেতে তাকে আর বাধা দেওয়ার কেউ রইল না। না রইল কলকাতা হাইকোর্ট, না রইল অন্য কোনো আইন। এখানে শুভেন্দু কনসার, বিজেপি, মোদি, অমিত শাহ কনসার। অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই জানতেন যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করার নামে ঘুরে বেরিয়ে এসেছেন। ফলে পরবর্তীতে তিনি সাংবিধানিক অধিকার পাবেন সুপ্রিম কোর্ট থেকে, আর সেজন্যই তিনি এত হুমকি দিয়ে কথা বলতে পারতেন। কারণ পালানোর সুযোগ তার আগে থেকেই তৈরি করা ছিল। আজকে সেখানে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারল না। তার অধিকার নিয়ে, তার যে সাংবিধানিক অধিকার রয়েছে পালিয়ে যাওয়ার, সেটাকে দেশের সর্বোচ্চ আদালত, শীর্ষ আদালত সেই অধিকারকে মান্যতা দিল। তিনি ডিজে মামলার হুমকি দিয়েছিলেন মোদি, অমিত শাহকে, ৪ঠা মে ১২টার পরে দেখে নেবেন। সমগ্র স্টেট অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন ডায়মন্ড হারবারের মডেলকে চেঞ্জ করার জন্য। বলেছিলেন 10 বার জন্ম নিতে হবে। তিনি ফলতাতে দাঁড়িয়ে বলেছিলেন বৈদ্যুতিক চুল্লি করে দেওয়ার কথা। যারা বিজেপির নেতাকর্মী, তাদেরকে খুন করে সৎকার করা হবে সেখানে। তিনি দিল্লির জল্লাদদের হুমকি দিয়েছিলেন, জ্ঞানেশ কুমারকে পাতাল খুঁড়ে তুলে আনার হুমকি দিয়েছিলেন। তিনি জানতেন এ সমস্ত হুমকি দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করে টিকে থাকা যায়। কারণ স্বয়ং সুপ্রিম কোর্টই এই টিকে থাকার পারমিশন দিবে। এটাই গণতন্ত্র। গণতন্ত্রে অধিকারটাই বড়, এবং সেখানে দুর্নীতির বিচারটা বড় নয়। আজকে পালিয়ে যাওয়ার অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে বিচারটা, দুর্নীতির বিচারটা সেখানে বড় হয়ে দেখা দেয়নি। এই আইনই গত 15 বছর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দুর্নীতি করার মান্যতা দিয়েছিল। সংবিধান, গণতন্ত্র, আইনের ভিতরে থেকে সেদিন দুর্নীতি করে গিয়েছেন। কোটি কোটি টাকার চুরি দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলাতে। মাস্টার মাইন্ড তৃণমূল কংগ্রেস, যার মাথায় কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। মাটি, কয়লা, বালি, পাথর, গরু পাচার, চাকরি চুরি, মিড ডে মিলের টাকা চুরি, আবাস যোজনার টাকা চুরি, 100 দিনের টাকা চুরি, রেশন দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। একথা কেউ অস্বীকার করবে না। কিন্তু এই দুর্নীতি তখন হয়েছিল পুলিশের সহায়তা নিয়ে, আইনের নিচে থেকে, সংবিধানের ভিতরে থেকে। মমতা ব্যানার্জি শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে তার সহায়তায় অভিষেক ব্যানার্জিরা দুর্নীতি করেছে। সেদিন আইনি এদেশের আইন সেদিন তাদের বাধা দিতে পারেনি এবং তার বিচার করতে পারেনি। আজকে কলকাতা হাইকোর্ট
তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দিলেও শীর্ষ আদালত তাকে আইনি সহায়তায় বিচারের বাহির থেকে ঠেলে দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। এটাই দুঃখজনক। গণতন্ত্রে অধিকারটাই বড়, চুরি দুর্নীতির বিচারটা বড় নয়, এবং একজন চোরের অধিকারটাই বড়। সেখানে আইন কোনো কথা বলবে না। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ জয়মাল্য বাগচি তিনি স্পষ্টভাবেই বললেন যে একজন চোরের নয়, একজন মানুষের পূর্ণ অধিকার রয়েছে তার দেশের বাইরে গিয়ে বিদেশে চিকিৎসা করানোর। কোথায় চিকিৎসা করাবেন সেটা তার অধিকার, কিন্তু পিছনে যে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়ে গেল সেটার বিচারের কথা একবারও বললেন না। বিচারপতিদের হাত নিশ্চয়ই বাঁধা, কারণ সাংবিধানিক অধিকার তো আছেই। আর শীর্ষ আদালত যদি দুর্নীতির বিচার না করে তাহলে বিচার আর কোথায় হবে? আসলে বিচার হওয়ার জায়গা একটি জায়গায় পড়ে রইল, সেটা বিধাতার বিচার, মানুষের আদালতের বিচার। প্রথমে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত রায় তার সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে তার এগেনস্টে মামলা চলছে, ফলে মামলার অগ্রগতির জন্য তাকে বিদেশ যাওয়া চলবে না, তাকে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে, দরকার হলে মেডিকেল টিম গড়া হবে। গত 20শে জুলাই তিনি এই রায় দেন, এবং মেডিকেল টিম এসএসকেএমের যদি মনে করে তার বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে চিকিৎসার জন্য, তাহলে তাকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। এবং কলকাতা হাইকোর্টে অভিষেক ব্যানার্জির আইনজীবীরা তারা সেই মামলা ঠুকে দেয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 7 দিনের ভিতরে শুনানির নির্দেশ দেয়। ফিরে আসে অভিষেক ব্যানার্জির আইনজীবীরা কলকাতা হাইকোর্টে। আবারও সৌগত ভট্টাচার্য বেঁকে বসেন, স্পষ্ট জানিয়ে দেন এসএসকেএমে চিকিৎসা করান। কিন্তু অভিষেক ব্যানার্জির আইনজীবী রেবেকা জন বলেন যে তিনি আমার মক্কেল এসএসকেএমে চিকিৎসা করাতে চান না, এই একটি বাক্যই, আর তাই কেল্লাফতে, কারণ মানুষের অধিকার। এবং যতবারই তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিচার হওয়া উচিত। দুর্নীতি করেছেন, মাস্টার মাইন্ড দুর্নীতির, সেটা বড় ও কোনো অভিযোগ রইল না। চলে যান আবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে বলেন মহামান্য আদালত, আমার ক্লায়েন্ট তিনি ডিজে মামলায় সহযোগিতা করছেন, তিনি বহুবার বিদেশে চিকিৎসা করিয়েছেন, তিনি আবারও সেখানে চিকিৎসা করাতে চান। আমার ক্লায়েন্ট আদালতের নির্দেশ মতো তিনি সব ধরনের সহযোগিতা করছেন। তার ছেলে মেয়ে রয়েছে, তিনি একজন সাংসদ, সর্বভারতীয় তৃণমূলের তিনি সাধারণ সম্পাদক। কেন এ প্রশ্ন উঠবে যে তিনি পালিয়ে যাবেন? গোপাল শঙ্কর নারায়ণ এই আর্গুমেন্ট করেন, কারণ রাজ্যের আইনজীবী এসবি রাজু বলেছিলেন তার এগেনস্টে 16টা মামলা ঝুলে রয়েছে, তিনি বিদেশে গেলে আর ফেরত আসবেন না। আর তার কাউন্টার করতে গিয়ে গোপাল শঙ্কর নারায়ণ যুক্তি দেন যে কেন এই অভিযোগ আসছে, কেন এই সন্দেহ আসছে। আর তার প্রতি উত্তরে সুপ্রিম কোর্ট বলে দেয় এটা নাগরিক অধিকার, পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি কবে যাবেন, কোথায় যাবেন, এটা আদালতকে জানাতে হবে, এবং ইনভেস্টিগেশন যারা করছে তাদেরকে জানাতে হবে। তার ফ্লাইট সংক্রান্ত তথ্য তাও জমা দিতে হবে। ইনভেস্টিগেশন যারা করছে
তারা এগুলি গোপন রাখবে এবং তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে এর বাইরে তার আর কোনো পাসপোর্ট থাকা চলবে না। এবং গোপাল শঙ্কর নারায়ণ অভিষেকের ব্যানার্জির আইনজীবী তিনিও বলেছেন তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নেই। অর্থাৎ যেহেতু তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে ফলে বিমানবন্দরে তাকে কেউ চেকও করতে পারবে না। সে কলকাতা বিমানবন্দর দিয়ে যখন পালিয়ে যাবে তখন তার ব্যাগ কেউ চেক করতে পারবে না, না পারবে বিদেশের অন্য কোনো বিমানবন্দরে, কারণ তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে। কাল অভিষেক ব্যানার্জি দুবাই কিংবা লন্ডন কিংবা আমেরিকাতে পৌঁছে কিংবা ভানুয়াতু কিংবা কেমান আইল্যান্ডে পৌঁছে তিনি যদি সেখানকার পাসপোর্ট ব্যবহার করেন তাহলে তার ফিরে আসার প্রশ্নই আসবে না, কারণ এতদিনের ভিতরে তিনি তো সেটা করেই থাকতে পারেন। নেপালে যদি মেডিকেল কলেজ থাকতে পারে, কোনো কোনো দেশে তার দ্বীপ কেনা যদি থাকতে পারে, ভিন রাজ্যে যদি তার হোটেলের ব্যবসা থাকতে পারে বা বাড়ি থাকতে পারে, তাহলে ভিন দেশের একটা পাসপোর্ট টাকা দিয়ে তৈরি করা কোনো ব্যাপারই নয়। আমেরিকার মতো জায়গায় একটা বাড়ি কিনে বসবাস করা কোনো অসুবিধাই নেই, কারণ কোটি কোটি টাকা তো এই পশ্চিম বাংলা থেকে আইনি সহায়তায় মাটি পাথর কয়লা বালি বিক্রি করে সেটা পাঠিয়ে দিয়ে করা হয়েছে। সেদিন আইন তাকে ধরতে পারেনি, আইন বাধা হয়ে দাঁড়াতে পারেনি, কারণ সংবিধানের রক্ষক যারা, সেই সংবিধানের শপথ নিয়ে মমতা ব্যানার্জি তার পুলিশ ডিপার্টমেন্ট সেদিন সহায়তা করেছিল। আজকে শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার সেটার বিচার কিংবা তদন্তে নেমে যখন একের পর এক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তদন্তটা শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার এগিয়ে নিয়ে যেতে চাইছে, ঠিক তখনই আইনি সহায়তায় সংবিধানের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে, শীর্ষ আদালতের নির্দেশে, গণতন্ত্রে যেখানে অধিকার বড়, দুর্নীতির বিরুদ্ধে বিচার বড় নয়, সেখানে সেই আদালতের নির্দেশ নিয়ে তিনি বিদেশে চিকিৎসা করতে যাবেন, সেটাই তো স্বাভাবিক। ভারত গণতান্ত্রিক দেশ, দুর্ভাগ্য আমাদের সাধারণ জনগণের। আজকে অভিষেক ব্যানার্জির ক্ষমতা আছে, তিনি একজন সাংসদ, পয়সা আছে, তাই অধিকারটা তার বেলায় প্রযোজ্য। তার অধিকারের জন্য আদালত কথা বলবে, দেশের মানুষ কথা বলবে, বুদ্ধিজীবীরা কথা বলবে। কিন্তু একজন সাধারণ মানুষ যার বিদেশে চিকিৎসা করার পয়সা নেই, যার প্রতিদিন 15 লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লড়ার ক্ষমতা নেই, বড় বড় আইনজীবীদের তারা ধার করতে পারবেন না, আর ডিপ্লোম্যাটিক পাসপোর্টও পাবেন না, কারণ তারা সাংসদও নন, কোনো পার্টির জেনারেল সেক্রেটারিও নন। ফলে তাদের জন্য আইন নেই, তাদের জন্য শীর্ষ আদালত নেই, তাদের জন্য আইনের অধিকার বড় নয়, বরং তাদের জন্য জেলখানা কিংবা গারদী বাস্তবতা। আজকে বিচার ব্যবস্থা যে আইন দেখালো তাতে সুপ্রিম কোর্ট কিংবা শীর্ষ আদালত যে খেলা খেলে দিল, এবং অবশ্যই তার আইনজীবীরা যে খেলা খেললো, তাতে দিনের শেষে একটা কথাই প্রমাণিত হবে যে আইনের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ এভাবে মানুষ দুর্নীতি করে যদি বিদেশে পালিয়ে যায়, তাহলে কেন মানুষ শীর্ষ আদালতের প্রতি বিশ্বাস রাখবে? তারা বিশ্বাস করতে শিখবে যে এত বড় করাপ্টেড একজন পার্সন, দুর্নীতিগ্রস্ত একজন মাস্টার মাইন্ড, যিনি আইনের সহায়তায়
বিদেশে পালিয়ে যেতে পারেন, তখন আইন কিছু নয়। দুর্নীতি রুখতে আইন কিছুই করতে পারে না, সে কলকাতা হাইকোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক। দুর্নীতি করে টিকে থাকা যায়, মানুষের বিচার হবে না, সেটাই মানুষ শিখবে। এবং শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও যে সেখানে ব্যর্থ, সেটা তাদের কাছে প্রতীয়মান হবে। আজকে সুপ্রিম কোর্টের আইনি সুরক্ষায় একজন দুর্নীতিবাজ, দুর্নীতির মাস্টার মাইন্ড বিদেশে পালিয়ে যাচ্ছেন, এর জন্য দেশকে খেসারত দিতে হবে। দর্শকবৃন্দ, এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।